ধুর, মানুষ ভালোবেসে ধোকা খায়, আর আমি পাবার আগেই ধোকা খেলাম। বলো, আর কোথায় খুঁজি তোমায়? ফিরে দেখা যদি নাই দেবে, এক পশলা বৃষ্টি হয়ে সেদিন কেন এসেছিলে চোখের আঙিনায়? হ্যাঁ আম্মা, আমি ওই নামাজটা শেষ করে ফোন দেই। শোন না বাবা, 3 বছর কিন্তু আমাদের অনেক ঘোরাইছিস, এবার আমাদের ইচ্ছাটা পূরণ কর। শেষ বয়সে যেন আমরা নাতি নাতনি নিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারি। আমি আগামী বৃহস্পতিবার বাসে উঠতেছি। শুক্রবার দিন তোমরা যা প্ল্যান করার করো, আমি আছি। আমি তাদেরকে কি করে বোঝাই যে আমি তাদের পছন্দের মেয়েকে বিয়ে করতে চাই না? আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে, অ্যাপসে কোনো মানি ট্রানজাকশন করতে পারছি না। কাইন্ডলি একটু বলবেন কি প্রবলেম হয়েছে? স্যার, ম্যাডাম আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন? 9162। ও মাই গড, হ্যালো হ্যালো, ও মাই গড, কেন কোনো প্রবলেম হয়েছে? ডেট অফ বার্থটি বলে একটু আমাদেরকে সহযোগিতা করবেন প্লিজ। 09 09 09 1999। 1999। সারা বিনতে কামাল ম্যাডাম বলছেন? জি। ম্যাডাম, আপনার অ্যাকাউন্টে আসলে অনেক বড় একটা প্রবলেম হয়েছে। এই কারণে আপনি কোনো লেনদেন করতে পারছেন না। কি বলেন? আপনার একটু কালকে আমাদের ব্যাংকে আসতে হবে, এবং কোন ব্রাঞ্চে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি। ধানমন্ডি ব্রাঞ্চে আসবেন। কালকে তো আসা পসিবল না, আমার সকাল 11টায় অফিস আছে। এই 10টার মধ্যে চলে আসেন, আপনার জাস্ট 15 মিনিটের কাজ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। এখানে তো চেঁচামেচি কিসের? কোনো প্রবলেম হয়েছে? আপনাদের ব্যাংক থেকে নাকি আমার অ্যাকাউন্ট থেকে স্টপ পেমেন্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি আসুন আমার সঙ্গে, আমি দেখছি আপনার ব্যাপারটা। আপনাদের ব্যাংকে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে স্টপ পেমেন্ট করে দেওয়া হচ্ছে, কেমন কথা? দেখেন, আপনারা যদি কাস্টমার সার্ভিস না দিয়ে উল্টো মানুষকে ভোগান্তির শিকার করেন, ঠিক হচ্ছে না। আপনি প্লিজ শান্ত হন, ব্যাপারটা দেখছি। এখন নিজের চাকরি তো নাই, আমারটা নিয়ে টানাটানি। চাকরি যে যাবে সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি। চাকরি বাঁচানোর চেষ্টাটা তো করতে হবে। আমার একটা বুদ্ধি দে না। ওই মেয়েটার সাথে প্রেম প্রেম অভিনয় করে তার কাছ থেকে নো অবজেকশনের স্টেটমেন্টটা নিয়ে আসতে হবে, আর ওই স্টেটমেন্টটা এনে ম্যানেজার কাছে দিয়ে তার পা ধরে মাপছি, স্যার আর ভুল হবে না, চাকরিটা বাঁচাইতে হবে। প্লিজ বসেন না, বলেন না আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। কি করেন আপনি? আমি এজেন্সিতে একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি। ও, আপনারা মানুষকে বিদেশে পাঠান? জি স্যার, আমরা বিদেশ যেতে সাহায্য করি। তাহলে আমিও যাব। কোথায় যাবেন বলেন? আমেরিকা। আমি আমেরিকা যাব। আমেরিকা কি পড়াশোনার পারপাসে যেতে চান? বিজনেস। আমি তো ব্যবসায়ী মানুষ। কিছু ইনফরমেশন লাগবে। চলুন না আমরা বাইরে বসে কফি খেতে খেতে কথা বলি। স্যার, কফি তো আমাদের অফিসেই আছে, আমি কল দিয়ে দিচ্ছি। অফিসের কফি ভালো লাগে না, অত একটা বাইরের রেস্টুরেন্ট। এটা আমার ভিজিটিং কার্ড স্যার, এখানে আমার অফিসিয়াল নাম্বার আছে, আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো টাইমে ফোন দিলেই পাবো আপনাকে? জি স্যার, অবশ্যই। আমার উঠতে হবে, আসলে ব্যবসা করি তো বেশি সময় দিতে পারি না। এটা কি নাম আপনার? তারা। হ্যালো, হ্যালো, সারা বলছেন? কে বলছেন? আজকে আপনার অফিসে আসছিলাম যে আমেরিকা যাব, আপনার কাছে ডকুমেন্টের জন্য কিছু সাজেশন চাইলাম। হ্যাঁ, চিনতে পেরেছি। আপনি কি জরুরি কিছু বলবেন? আচ্ছা, আপনি কি আমাকে কাল সকালে, মানে আপনার অফিসের আগে আর আমার ফ্লাইটের আগে একটু সময় দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। ব্যবসা করি তো অনেক দৌড়াদৌড়ি করতে হয়। স্যার, আমরা যে কারণে এসেছিলাম কথা বললে ভালো। হ্যাঁ, অবশ্যই। কি ডকুমেন্টস লাগবে? তো আমেরিকা যেতে হলে আপনার প্রথমে একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যদি বিজনেস করেন, আপনার ভিজিটিং কার্ড লাগবে। হ্যালো, কি করছেন? কিছু না, একটা বই বের করলাম পড়ার জন্য। আজকের দিনটা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ। আপনি যদি চান আমি আপনাকে প্রতিদিন এমন সুন্দর দিন উপহার দিতে পারি। কিন্তু আসল কাজ ভুলে গেলে হবে না। কোন কাজটা? আমেরিকা যেতে হবে না? আমেরিকা তো যেতে হবে, হ্যাঁ। মন খুব ভালো থাকলে বৃষ্টি পড়ে, যখন মন খুব খারাপ থাকে কোনো বৃষ্টি পড়ে। আবার যখন প্রেম বোধ হয় তখন বৃষ্টির আনাগোনা দেখা যায়। আপনি ছ্যাঁকা খেয়েছেন কখনো? না। ছ্যাঁকা দিয়েছেন?
আজকে হঠাৎ সাদা পরে আসতে বললেন যে? আপনাকে কখনো সাদা পড়তে দেখিনি তো, তাই ভাবলাম। আপনার তো সব ডকুমেন্ট রেডি না, এখনো অ্যাপ্লাই করেননি? হ্যাঁ, করেছি তো। তাহলে আজকেও দেখা করতে বললেন যে? ভাবলাম আজকে শুক্রবার, ছুটির দিন, আপনারও অফিস ছুটি, আমার অফিস ছুটি, বাসায় বসে না থেকে স্পেশাল মানুষটার সাথে সময় কাটাই। দেখেন, এই কদিন আপনার সাথে কাজের জন্য হলেও টুকটাক দেখা হয়েছে, আমার না আসলে সময়টা খুব ভালো কেটেছে। কেন জানি না, আপনার সাথে যতক্ষণ থাকি খুব ভালো সময় কাটে। অদ্ভুত সুন্দর একটা অনুভূতি। আচ্ছা, এমন কেন হচ্ছে আপনি কি জানেন? অবশ্য জানতে চাইও না, কারণ আপাতত আমি এই সুন্দর অনুভূতিটা উপভোগ করতে চাই। আপনি এত কিছু আমার জন্য করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে আপনাকে কিছু কথা বলতে চাই, যে কারণে এত আয়োজন। আমি জানি আপনি আমাকে কি বলবেন। আপনি জানেন না, আমি একটা অন্যায় করেছি। এই কাজটা আমার করা একদম ঠিক হয়নি। কি কাজ? আমি আপনাকে ভালোবাসেন? হ্যাঁ, জানলেন কিভাবে? ছেলেরা প্রেমে পড়লে বা কাউকে ভালোবাসলে তাদের চোখ দেখলেই বোঝা যায়। আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই। চাইতে পারলে অবশ্যই না। কাউকে ভালোবাসা বা প্রেমে পড়াটা তো অপরাধ না। ওই দিনের পর আমি আপনাকে অনেক জায়গায় খুঁজেছি, অনেক হাস্যকর ভাবে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তবে আমি আপনার কাছে একটা কথা লুকিয়েছি। আমি কোনো বিজনেসম্যান না, আমি কোনো ব্যবসা করি না। আমি একটা কল সেন্টারের টিম লিডার। মানে? সেদিন কলে আপনার ডিটেল নেওয়ার পর যখন দেখতে পেলাম মানুষটা সত্যিই আপনি, এই কারণে ইচ্ছে করেই আমি আপনার অ্যাকাউন্টে নো স্টপ পেমেন্ট করে দিলাম এবং আপনাকে আমার ব্রাঞ্চে নিয়ে আসলাম। এখন আপনিই পারেন আমাকে বাঁচাতে। আপনার একটা মাত্র স্টেটমেন্ট, নো অবজেকশন স্টেটমেন্ট, আমাকে আমার চাকরিটা বাঁচাতে সাহায্য করতে পারে, ইনফ্যাক্ট আমার ফ্যামিলিকেও বাঁচাতে পারে। তার মানে আপনি এতদিন আমার সাথে মিথ্যে অভিনয় করেছেন? আমাকে যা যা বলেছেন, যা যা করেছেন সবই মিথ্যে, শুধুমাত্র একটা স্টেটমেন্টের জন্য? মিথ্যা বলেছি, এটা ঠিক, কিন্তু কিন্তু কি আরো কিছু বলার আছে আপনার? নিজের উপর ঘৃণা হচ্ছে। আমি এত বোকা, গাধামির তো একটা লিমিট থাকা উচিত। সত্যি তোমাকে আপনি আমার সাথে একটা কথা বলবেন না। আমি আপনার এই চেহারাটা আর কোনোদিন আমার সামনে দেখতে চাই না। দেখা করার জন্য ধন্যবাদ। আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি এবং এই ভুলের কোনো ক্ষমা নেই। কিছু কথা আছে যেগুলো যদি আমি বলতে না পারি তাহলে না আমি নিঃশ্বাস আটকে মারা যাবো। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি শেষ। যেটার জন্য আপনি আমার সাথে এতদিন মিশেছেন, নো অবজেকশন স্টেটমেন্ট। কিন্তু এইটার এখন আর কোনো কাজ নেই। আমি জবটা ছেড়ে দিয়েছি। কেন? যে শহরে আমার জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই, সে শহরে আমার নিঃশ্বাস নেওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। চিন্তা করেছি আমি এই শহরে আর থাকবো না, আমি বাবা মার কাছে চলে যাব। পারলে প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি আচ্ছা, আপনার কি মনে হয় আমি যদি আপনাকে ক্ষমা না করতাম আমি আপনার সামনে এসে দাঁড়াতাম? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, চোখ কখনো মিথ্যে বলে না। আর মেয়ে মানুষের চোখ ফাঁকি দেওয়া এটা তো আরো অসম্ভব। ভালোবাসার মানুষকে এত সহজে যেতে দিলেন। এভাবে হার মানলে তো আপনার জীবনে কারোই অস্তিত্ব থাকবে না। তুমি শুধু বোঝো না। I'm sorry. আই এম সরি না, বলো আই লাভ ইউ। I love you.